ঘটনাটা হলো যে ওই তুমি লজ্জাতে যাইতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, যেহেতু ব্যাপারটা সবাই জানে গেছে। তো এক কাজ করো, তুমি লোক মারফত ওই তোমার ওই শ্বশুরকে না ডেকে পাঠাও, দিয়ে তোমার শ্বশুরকেই বুঝিয়ে সুঝিয়ে বলো ব্যাপারটা। মাস্টার, হ্যাঁ এই কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো। হুম আমি আসলেই মাস্টার, হুম তুমি সত্যিই এই গ্রামের জন্য খুব ভালো কাজ করো গো মাস্টার। আমার কাজ আমার তো কত ভালো বড় কাজ একটা করা। সর্বনাশ হতে চলেছিল, হুম আমি এরকম করে তো আগে ভাবিনি। তাহলে ঠিক আছে মাস্টার, হ্যাঁ তোমার কথা মতো হুম তাহলে আমি আমার শ্বশুরকেই বরং ডাকে পাঠাই। তুমি শ্বশুরকে ডেকে পাঠাও, ডাকিয়ে তুমি ওর শ্বশুরকে বুঝে সুঝে বললে ভুল স্বীকার টেকার প্রয়োজনে করো, যে তুমি ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে এসে ওই মেয়েটা তো চারিদিকে দিয়েই ওই সাংসারিক মেয়ে, শুধু সমস্যা হলো দুইটা মেয়ে হয়েছে পরপর, এটাই তো তোমার সমস্যা, তাছাড়া কোনো সমস্যা আছে? না তাহলে যে ও না, একটা মাস্টার। ওর নির্দোষ মেয়েকে তুমি এইভাবে বাদ দিয়ে দিতে চাইছো, এটা তো তুমি ঠিক করছো না, না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মাস্টার। হুম আমি সত্যি যে কাজটা করতে যাচ্ছিলাম খুব অন্যায় কাজ করতে যাচ্ছিলাম। হুম। আমি এই কাজ আর করব না। হুম। আর আমার মতো চিন্তা যারা করে বুঝলে মাস্টার, হুম ওই তারাকেও আমি এই বার্তা পৌঁছে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমি আমার মনটা এখন খুব খুশি হয়ে গেল মাস্টার, মানে বুঝলে? আরো খুশি হয়ে গেল তুমি? খুবই খুশি হয়ে গেল। তাহলে আমি এখন যাই গো মাস্টার, আমি ওই শ্বশুরকে ডাকে পাঠানোর ব্যবস্থা করতে যাও যাও যাও, আসি যে- গো মাস্টার। আচ্ছা ঠিক আছে, যাও, যে ঠিকঠাক মতন বুঝলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখি তাহলে আমার বই গেল আর কি কি সমস্যা আছে। হ্যাঁ গো রহিমুদ্দিন, এই এত বড় ব্যাগ নিয়ে তুমি সকালবেলা হন হন করে পৌঁছে যাচ্ছ? হ্যাঁ, ওই একটু বায়াহাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, একটু বাজার সয়দা করা লাগবে, একটু শ্বশুরকে আসতে পেরেছি। কেন তোমার ওই ঘটনাটার কি খবর? আরে হ্যাঁ, ওই ঘটনার জন্যই তো। হ্যাঁ, তুমি তো জানো কলিমুদ্দি ভাই, যে ঘটনাগুলো ঘটেছে, আচ্ছা, আর বউ তো আছে শ্বশুর বাড়িতে, তা আমি আর লজ্জাতে যাইতে পারছি না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এলাকার লোকজন যখন সব জেনেছে, ওই এলাকার লোকজনও তো জেনে গেছে। তা তো জানবি। ওই জন্যে হ্যাঁ। শ্বশুরকে একটু ডাকিয়ে পাঠাচ্ছি। আর তার লেগেই হাটে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ। একটু ভালো করে ওই কিছু বাজার সয়দা করে শ্বশুরকে খাইয়ে দিয়ে ওই কথাটা আমি উপস্থাপন করি। এই ঠিক কাজ করেছো তুমি। শোনো, আমি কথা বলি। হ্যাঁ বলো। তুমি তোমার শ্বশুরকে ডেকেছো তো? হ্যাঁ। ওই তো ভালো মন্দ খাইয়ে টাইয়ে দিয়ে হুম। তোমার শ্বশুরের সাথেই তুমি যাবা, যাইয়া বলি আসবা। এই কথা তুমি ঠিকই বলেছো কলিমুদ্দি। হ্যাঁ আমি ওই গভীরভাবে জিনিসকে ভাবে দেখলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবে চিনতে আমি একটা কথাই খুঁজে পেলাম, এই বিহে যদি আমি দুইটা করে ফেলি, বুঝলে, আমার জীবনে আর সুখ শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমার কাছে সে কথাটাকে শোনো। তো তা বলো। কথাটা হলো এই কাজ, এই ডবল বিয়ে যে করেছে বুঝলে, তার সংসারে কোনদিন সুখ আসতে পারে না। এই কথাটা তুমি ঠিকই বলেছো কলিমুদ্দি। তো তুমি খবরদার ভুল করো না। না। তুমি তোমার শ্বশুরের সাথে যাইয়াই বউ নিয়ে চলে আসবা, বুঝতে পেরেছো? হ্যাঁ কলিমুদ্দি, টপকে ধরে যাও, কথাটা আমি খুব বড় ধরনের একটা ভুল করতে যাচ্ছি না, বুঝলে কলিমুদ্দি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন যেহেতু আমি বুঝে ফেলালছি বিষয়টা, তা আর আমি আর দেরি না করি না। না দেখবেন, তুমি যাও যাও যাও। তো আমি যাই গো কলিমুদ্দি ভাই, আচ্ছা, একটু আচ্ছা। বাজার সয়দা করে আসি।